ইমান ঠিক আছে না? এখন দেখেন ইমান কয়জনের অবস্থা কি মৌলবীর অবস্থা আরো খারাপ। মৌলবীরা নিজেদেরকে নিজেরা চিনে না। কেউ যদি পয়সা দেয় আর ক্ষমতা থাকে তারা ওই আসমান উঠে ওই একটা আসমান। আর যদি এখন আল্লাহওয়ালা ক্ষমতা পয়সা না থাকে মৌলবীরা তাকে পছন্দ করে না। ওই মৌলবীর অবস্থা আরো খারাপ। জমদের খারাপ মৌলবী, দুনিয়ার নবী, খুবই খতরনাক। ইসলাম নিয়ে আসছি, খুব বিপদে আছি, মানতে চাই না আমরা মৌলবী, আমরা পীরেরা ট্যাকটিক নিয়ে ব্যস্ত। কি নিয়ে? যদি সত্য কথা বলি খাবো কি? দাওয়াত বন্ধ, ইমামতি নাই, রোজগার বন্ধ, একটু পিঠে মাইর পড়বে, জেলে দিবে, এই ট্যাকটিক। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর নেককার কেউ নাই, অথচ পালন করে, কথা বলেন না কেন? ঘটনা কি ভাই? পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই, সবচেয়ে বড় আমি দিনদার। যে জমানায় ইসলাম, কোরআন ও হাদিসকে অস্বীকার করেও, আমার নবীর নেতৃত্ব গ্রহণ না করেও, আল্লাহর কর্তৃত্বকে বিশ্বাস না করেও নিজেকে মুমিন মুসলমান হিসেবে দাবি করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া আপনারা সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার পরে বক্তা আছে, আমি সেই বক্তা না। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করবেন, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন, গ্রহণ করবেন না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। আসলে মূল সমস্যাটা কি বলেন তো? আমি মনে করি আসলে মূল সমস্যা হলো আমরা দিন ইসলাম নিজের অনুযায়ী পালন করতে চাই, কোরআন ও সুন্নাহ অনুযায়ী পালন করতে চাই না। এটা হলো মূল সমস্যা আমার দৃষ্টিতে। মূল ফ্যাক্টটা কি? গ্যাঞ্জামটা কোথায়? সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যাটা হলো আমি যা করি এইটাকে ঠিক রেখে ইসলাম পালন করতে চাই, আর ইসলামের মধ্যে যাহা কিছু আছে যদি আমার খেলাফ হয় সেটা প্রত্যাখ্যান করতে চাই। এই যত সমস্যার মূল এখানে। অধিকাংশ মানুষ নামাজ পড়ে আল্লাহর মহাব্বতে না, আল্লাহর ভয়ে না, আল্লাহর আদেশ পালন করার জন্য নয়। অনেক মানুষ ইবাদত করে সামাজিক ইবাদত। কি ইবাদত? প্রভাবিত ইবাদত। কি ইবাদত? প্রভাবিত ইবাদত। কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইবাদত করে না, আল্লাহর হুকুম পালন করার জন্য অনেকেই ইবাদত করে না। আপনারা আশ্চর্য হয়ে গেছেন। আমি এখন দলিল দিলি আপনারা নিজেরই স্বীকার করবেন যে আমার কথার সত্যতা আছে কি নেই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? কে বলছেন? ভাই কথা না বলি। যদি আল্লাহর হুকুম পালন করার জন্যই আমি নামাজ পড়ি, তাহলে একই আল্লাহ একই কোরআনের মধ্যে ফরমান আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কি কায়েম করো? আকিমুস সালাহ, আকিমুদ্দিন। বলেন আকিমুস সালাহ। সবাই পড়েন আকিমুস সালাহ, আকিমুদ্দিন। আকিমুস সালাহ অর্থ কি? নামাজ কায়েম করা। আকিমুদ্দিন অর্থ কি? কি সবাই একমত না দ্বিমত? এই আয়াত কে নাযিল করছেন? কার মাধ্যমে?
নবীর মাধ্যমে আমরা জানছি যে আকিমুসসালাহ আকিমুদ্দিন। আপনি যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়েন, তো একই আল্লাহ বলছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। তারপরে দিন কায়েম করতে চান না কেন আমাকে বলুন তো? যদি একই আল্লাহর আদেশ পালন করেন, আকিমুসসালাহ নামাজ পড়েন, ওই আল্লাহই তো আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো। তাহলে দিন প্রতিষ্ঠিত করেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? পড়েন সবাই, কুতিবা আলাইকুমুস সিয়াম। ভাই পড়েন, কোরআনের আয়াত প্রতি হরফে 10 নেকি। পড়েন কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থ কি? ফরজ করা হয়েছে তোমাদের রোজা। এই আয়াতের কারণে আমরা সবাই রোজা রাখি। ওই একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, ফরজ করা হয়েছে তোমাদের উপরে অন্যের মোকাবেলা, অন্যের প্রতিবাদ। যে আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম বলছেন, ওই একই আল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাল বলছেন। তাহলে আপনি রোজা রাখেন, আপনি অন্যের মোকাবেলা করেন না কেন? এখানে পছন্দ করেন না কেন? ঘটনা কি? হ্যাঁ, এর কারণটা কি? অনেক মানুষের দাড়ি নবীর মুহাব্বতে না। অনেক মানুষের দাড়ি হলো সভাপতির দাড়ি। যে মসজিদের সভাপতি দাড়ি না থাকলে সভাপতিগিরি মানায় না। ये दाढ़ी का नाम क्या है? सभापति का दाढ़ी, सेक्रेटरी का दाढ़ी, दादा का दाढ़ी, नाना का दाढ़ी। दादा হয়ে গেছি, এখন দাড়ি না রাখলে মানায় না। নানা হয়ে গেছি, এখন দাড়ি না রাখলে ভালো লাগে না। বুড়া কা দাড়ি, গাল ভিতরে চলে গেছে, এখন দাড়ি না রাখলে নমো নমো দেখায়, এর জন্য রাখছেন। আসলে নবীর প্রেমে পড়ে আপনি দাড়ি রাখেন নাই। অধিকাংশ মানুষের ইবাদত প্রভাবিত ইবাদত কি? ইবাদত যেরকম আমাদের ছোট বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে সিজদা করে, ছোট ছোট বাচ্চারা সিজদা করে কি করে না? ও সিজদা করে আল্লাহর ভয়ে, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তা সিজদা করলো কিভাবে? প্রভাবিত। বাবা পড়ে, মা সবাই, কাজী ও আল্লাহর ভয়ে সিজদা করেনি। প্রভাবিত রোজা। আমাদের ছোট বাচ্চারাও রোজা রাখে, কি রাখে? আল্লাহর ভয়, ঠিক না? আল্লাহর আদেশ পালন করার জন্য। কেন রোজা রাখছে? সবাই। ঠিক আমাদের মধ্যে সমাজের অনেকেই নামাজ পড়ে বিধায়ী নামাজ পড়ি, অনেকে রোজা রাখি বিধায়ী রোজা রাখি, অনেকে দাঁড়িয়ে রাখছে বিধায়ী, নয়তো আল্লাহর হুকুম পালন করার জন্য অনেক মানুষই ইবাদত করে না। বিশ্বাস হয় না? দেখেন ঈমান কয়জনের আছে আমার তো সেখানেই প্রশ্ন। তারপর পরে তো ইসলাম অনেক দূরের কথা। বিশ্বাস হয় না? একটু উদাহরণ দিলে বুঝবেন। কোরআন কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? সব আয়াত না কিছু আয়াত? কেউ যদি বলে আমি আল্লাহ পাকের সব আয়াত মানছি, কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, এই জমানায় চলে না, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার বাড়ির সাথে সাংঘর্ষিক, ছোট্ট একটা আয়াত ভালো লাগে না। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ফতুয়া ঠিক মতো আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি আছে, টুপি আছে, তাবলীগ করি, চরমনের মুরিদ হইছি, সব কিছু ঠিক, শুধু এই আয়াতটা ভালো লাগে না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এই ছোট্ট একটা আয়াত না মানলো। এবার দেখেন আল্লাহ পাক কি বলছে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহ কি কয় দেখেন, আমি কইটাই নেই, আমার উপর রাগ করার কিছু নেই। আপনারা বলছেন এখানে 8 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন,
ওই ইসলাম লাগাইছেন দেখে কথাগুলি বলতেছি, ওই ইসলাম না লাগাইলে কথা হয়তো বলতামও না, যেহেতু ইসলামের কথা শোনার জন্য আসছেন এখানে, নাকি ভাই? না সক্রেটিসের কথা শোনার জন্য, প্লেটোর কথা শোনার জন্য, অ্যারিস্টটলের, মন্টেস্কো, লক, রুশো, কার্ল মার্কস, মাওসুদুং, আব্রাহাম লিঙ্কন, সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, কি শোনার জন্য আসছেন? ইসলাম শোনার জন্য আসছেন, কথা ঠিক না? আল্লাহ কোরআনের মধ্যে কি বলে? ইনিল হুকমা ইল্লা লিল্লাহ। এই গোটা দুনিয়া মানুষ শোন, আসমান বানাইছি আমি, জমিন আমার মাওলার সৃষ্টি, তোকে সৃষ্টি করছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। বাতাস আমার, পানি আমার, সবই তো আমার। যেহেতু সবই আমার, আইনও চলবে আমার। তোর মানে হুজুর দাবি করছে, ঠিক না ভাই? হাটাজের হুজুর দাবি করছে না? কে দাবি করছে? আল্লাহ। ইনিল হুকমু, আইন কার? সৃষ্টি যার, আইন। এখন আমি বলছি না হুজুর এই জমানা এটা তো চলে না, এটা তো আমি পছন্দ করি না, এটা আমার কাছে ভালোই লাগে না। হুজুর আপনি যেহেতু ইসলামের কথা, আপনার মুখটাকে চাপিয়া ধরবো, আপনার ঘাটটাকে ভাঙ্গিয়া দেব, আপনাকে পছন্দ করি না। ইমান ঠিক আছে না? এখন দেখেন যে ইমান কয়জনের অবস্থা কি? মৌলবী, মৌলবীর অবস্থা আরো খারাপ। মৌলবীরা নিজেদেরকে নিজেরা চিনে না। কেউ যদি পয়সা দেয় আর ক্ষমতা থাকে, তারা ওই আসমানে উঠে দেয়, ওই একটা আসমান। আর যদি এখন আল্লাহওয়ালা ক্ষমতা পয়সা না থাকে, মৌলবীরা তাকে পছন্দ করে না। ওই মৌলবীর অবস্থা আরো খারাপ, জমনের খারাপ মৌলবী, দুনিয়ার নবী, খুবই খতরনাক। ইসলাম নিয়ে আসছি, খুব বিপদে আছি, মানতে চাই না আমরা। আমরা মৌলবী, আমরা পীরেরা প্যাকপিট নিয়ে ব্যস্ত। কি নিয়ে? যদি সত্য কথা বলি খাবো কি? দাওয়াত বন্ধ, ইমামতি নাই, রোজগার বন্ধ, একটু পিঠে মাইর পড়বে, জেলে দিবে, এই প্যাকপিট, এই দুই কারণে সব শেষ। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অচিরেই আমার একটা জমানা আসতেছে যে আমার উম্মতদেরকে যেরকম বন্যার পানি খড়কুটাকে ভাসিয়ে নিয়ে যায়, এরকম আমাদের উম্মতকে, আমার উম্মতদেরকেও কাফের বেঈমান মুশরিকরা ভাসিয়ে নিয়ে যাবে, ধ্বংস করে ফেলবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? বলেন না, সংখ্যা তো অনেক বেশি। তাহলে আমরা স্বল্প সংখ্যক লোক গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় অর্জন করি, আর তখন মুসলমান মুমিনদের সংখ্যাও বেশি থাকবে, কিন্তু আমরা পরাজিত হব কেন? তাহলে দুই কারণ। জোরে বলেন। এটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। কয় কারণ? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মুহাব্বত আর মৃত্যুর ভয়। বলেন কি? আর একটা বলেন কি? বলেন। এই দুই জিনিস আমাদেরকে ধ্বংস করে ফেলছে। এই পেট পিট। কে বলবে কি ভাই না? তোমার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এই রাস্তায় দেখেন হাজার হাজার মানুষ মারা যায়, প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর আসে। হ্যাঁ, কাকে তুমি ভয় করো? কাকে মহব্বত করো? কিসের আশায় জীবনটাকে ধ্বংস করতেছ? কি দুনিয়াটা কি? হ্যাঁ, ত্যাগ করো দুনিয়ার মহব্বত। রিজিকের মালিক কে? ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করো। আল্লাহ কি বলে? ওয়াত্তাকুল্লাহ। কাকে ভয় করো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ অন্য জায়গায় নিষেধ, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। কোন মানুষকে ভয় করিস না, আমাকেই ভয় কর। আল্লাহ অন্য আয়াতে স্পষ্ট বলেন, ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন।
কোন ব্যারিস্টার, কোন এমপি, কোন মিনিস্টার, কোন এসপি, কোন ডিসি, আমেরিকা, রাশিয়া, বুলেট কামানকে মোমেন ভয় করে না। ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি, মোমেন কাকে ভয় করে? ইন কুনতুম মুমিনিন, যদি কি হয়ে থাকো, জোরে বলো। আমি বেয়াকুব অবস্থায় বুঝি না, এরা মহাব্বতও বুঝে না, মহাব্বতও বুঝে না। একই মুখে দুই গীত চলে না, একই স্টেজে দুই বক্তব্য সমচীন না, একই জনার কাছে দুই মহাব্বতের কথা বলা যায় না, বিশ্বাস হয় না। ধরে নেন বিএনপির স্টেজে এক ব্যক্তি 59 মিনিট 59 বা 55 সেকেন্ড, কয় সেকেন্ড? 59 মিনিট 55 সেকেন্ড বিএনপির স্টেজে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেকের প্রশংসা করছে। মাত্র 5 সেকেন্ড যদি শেখ সাহেবের বা জয়ের প্রশংসা করে, শেখ হাসিনার প্রশংসা করে, কোনো অসুবিধা আছে? কি সমস্যা? আবার আওয়ামী লীগের স্টেজে কোন ব্যক্তি 59 মিনিট 55 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করছে, যদি 5 সেকেন্ড জিয়াউর রহমানের প্রশংসা করে, কোন সমস্যা আছে? কারণটা কি? হ্যাঁ, দেখো তোমার স্ত্রীকে তুমি 59 মিনিট 55 সেকেন্ড খুব মোহাব্বতের কথা বলছো, রসের কথা বলছো, তোমাকে এইটা করি সেইটা করি, অমুক তমুক, শুধু 5 সেকেন্ড বলছো পাশের বাড়ির যুবতীটা অনেক সুন্দরী, আমাকে অনেক ভালোবাসে, কি কোনো সমস্যা আছে ভাই? কি সমস্যা? আমি তো 59 মিনিট 55 সেকেন্ড তার মোহাব্বত করলাম, তার প্রেম করলাম, মাত্র 5 সেকেন্ড পাশের বাড়ির, কি সমস্যা আছে কোনো? আবার যদি স্ত্রী 59 মিনিট 55 সেকেন্ড তোমার তারিফ করে আর 5 সেকেন্ড পাশের যুবকটাকে বলে, আরে ডাগর ডাগর চক্ষু, কি যে সুটাম দেহ বিশিষ্ট, হ্যান্ডসাম, সেরকম ভাব, কোন সমস্যা আছে? লাখ পিছনে খাটের থেকে ফালাইয়া দেবে। মসজিদে গিয়ে বলছে আল্লাহু আকবার, আর মসজিদের বাহিরে মাউশুদুন আকবার, মসজিদে আল্লাহু আকবার আর মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবর, মসজিদে আল্লাহু আকবর আর মসজিদের ডেমোক্রেসি আকবর, মসজিদে আল্লাহু আকবর আর মসজিদের বাহিরে সেকুলারিজম আকবর। যেরকম স্ত্রীর সামনে 5 সেকেন্ড অন্যের কথা বলে লাথি মারিয়া ফালাইয়া দেয়, ঠিক তোমার মুখের মধ্যেও যদি আল্লাহর বাহিরে, রসুলের বাহিরে অন্য কার প্রশংসা চলে, আমার মাওলায় তোমাকে লাথি দিয়া জাহান্নামে ফালাইয়া দেয়। তুমি মহাব্বতই বুঝো না, এক মুখে দুই গীত খাটে না। তুমি এক জায়গায় ইসলাম, আবার আর এক স্টেজে বলবো ডেমোক্রেসি, গণতন্ত্র আমার সবচেয়ে শ্রেষ্ঠ। এক জায়গায় ইসলাম, আর এক স্টেজে গিয়ে সেকুলারিজম সবচেয়ে শ্রেষ্ঠ। তুমি মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে, যেরকম স্ত্রীর মুখে যদি অন্য কোনো যুবকের প্রশংসা হয়, আবার স্বামীর মুখে যদি অন্য কোনো স্ত্রীর প্রশংসা হয়, যেরকম তালাক দিয়া দেয়, ডিসকাস করে দেয়, ঠিক তোমার মুখেও আল্লাহ এবং আল্লাহ রসুলের বাহিরে কার প্রশংসা হলেও আমার বাউরায় লাঠি মেরে তোকে জাহান্নামে ফেলায়। ইসলামই বুঝো না, তুমি মহব্বত জানো, তুমি জানোই না ইসলাম কি জিনিস। তুমি নবীর হাদিস শেখো নাই? নবী কি বলেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। এক সাহাবী বলছে, ইয়া নবী আল্লাহ, আপনাকে মহব্বত করি, কোনো সুবিধা টুবিধা আছে? আপনাকে ভালোবাসি, কিয়ামতে কোনো ফায়দা টায়দা হবে? নবী কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা শেখ সাহেবকে মহব্বত করবা, যারা শেখ হাসিনাকে মহব্বত করবা, যারা জয়কে মহব্বত করবা, যারা জিয়াউর রহমানকে মহব্বত করবা, যারা খালেদা জিয়াকে মহব্বত করবা, যারা তারেককে মহব্বত করবা, কিয়ামতের ময়দানে দেখবে এরশাদকে যারা মহব্বত করবা, নেতারা সামনে, নেতারা অনুসারীরা, নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। কোন সন্দেহ আছে নাকি?
মৌলবীরা কিন্তু বলবে না, মৌলবীরা সব প্যাটখোর। এই আল্লাহ কালামে পাকের মধ্যে কি বলে দেখেন, ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, স্পষ্ট আয়াত, স্পষ্ট আয়াত। ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ইয়াউমাল কিয়ামা। নাদউ, ডাকা হবে, কুল্লা উনাস, মানুষ, নাসের বহুবচন উনাস, ডাকা হবে মানুষ সমূহদেরকে, বেআইমা। ইমাম শব্দের অর্থ কি? কথা বলেন না কেন? ইমাম শব্দের অর্থ কি? ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যে যাকে নেতা মানছো, যে যাকে নেতা মানছো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথী তার কিয়ামত। এজন্য নবীকে ছাড়ি না কেন, নবীকে ভুলি না কেন? আমরা কি বুঝি না কোন জায়গায় স্বার্থ? আমরা কি বুঝি না কোন জায়গায় লাভ? আমরা কি বুঝি না দুনিয়ার ক্ষমতা? বুঝি না? না বুঝার কি আছে? তোমরা যা বোঝো তার চেয়ে অনেক আলহামদুলিল্লাহ ভালো বোঝার তৌফিক আল্লাহ পাক দান করছে। কিন্তু তারপরে দুনিয়ার এই কাম আকাম কাম করি না কেন?